বিষয়টা হচ্ছে মিঠুন দাস হচ্ছে 34 নং পাথরঘাটা ওয়ার্ড যুবলীগের একজন সংগঠক এবং সে হচ্ছেন একজন ব্যবসায়ী। সে একজন ব্যবসায়ী, তার অনেক রকমের ব্যবসা আছে, অনেক ধরনের ব্যবসা। সে কনস্ট্রাকশন ব্যবসা করে, সে জুট ব্যবসা করে। এই জুট ব্যবসাকে কেন্দ্র করে সে যখন এখানে জুট খালাস করতে আসছে, জুট খালাস করে যাওয়ার পথে তাকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করেছে। কেন হামলা করেছে? প্রশাসনকে একটাই দাবি, প্রশাসনের আমাদের এখানে আমরা যে কয়েকজনের নাম জানি সেটা হচ্ছে এখানে জানে আলম এবং হচ্ছে সালাউদ্দিন, রুবেল, সেলিম, তারেকরা সহ অনেকেই, এবং তারা এখানে জুট ব্যবসার বিষয় নিয়ে তার উপর হামলা করেছে। কারণ জুট ব্যবসা মিঠুন লিগেলে এবং তার লাইসেন্সধারী সে ব্যবসায়ী। এখন উনি কেন আসবে সেটা তো আমার জানা নেই, তবে প্রশাসন এই বিষয়টা সরাসরিভাবে দেখছে এবং প্রশাসনও অবগত আছে যে সে কেন জড়িত সেটা প্রশাসন দেখবে। সেটা আমরা পরবর্তীতে দেখছি কার কার নাম এসেছে। আমরা প্রশাসনের কাছ থেকে অবগত হয়েছি কে কে হামলায় ছিল, এবং আমরা দেখেছি এটা শুধু যে প্রশাসনের খাতায় যাদের নাম এসেছে আমরা শুধু তাদের বিরুদ্ধে মানববন্ধন করছি। কারণ আমরা একটা কথা বলতে চাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসেছেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, এখন এটা সুষ্ঠুভাবে প্রশাসন তদন্ত করুক। আমরাও চাই এবং যাদের নামে মামলা করেছে অবশ্যই থানার মধ্যে ডজনে মামলা আছে, সে এখনো মারা যায়নি। আপনারা যদি থানায় প্রশাসনের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনারা জানতে পারবেন কার বিরুদ্ধে কয়টা মামলা আছে। এখানে আমরা কারো প্রশ্নবিদ্ধর শিকার হতে আসিনি। আমরা এখানে শুধুমাত্র এসেছি আমার ভাইয়ের উপর হামলা কেন, আমরা হামলার বিচারটা চাইতে এসেছি, আমরা মানববন্ধন করতে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডিসি মহোদয়কে চিঠি দিয়েছি, আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। আমরা সাংবাদিক সম্মেলন করব আগামীকাল, আমাদের আশা করি সাংবাদিক সম্মেলন হবে প্রেস ক্লাবে। আমরা এখানে আজকে মানববন্ধন করেছি প্রেস ক্লাবে, আমাদের রোববারে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন আছে, সবাইকে ওখানে আসার জন্য অনুরোধ করছি। এবং আপনারা যে এটা কারা আমরা অবগত নই, কারণ আমরা ওয়ার্ডের না, কারণ আমরা 34 নং পাথরঘাটা ওয়ার্ড। আমরা 34 নং পাথরঘাটা ওয়ার্ড থেকে একটা দাবি তুলেছি শুধু, আমার ভাইয়ের উপর কেন হামলা হলো, হামলাটা সুষ্ঠু দাবি হোক। এবং কারা চাঁদা চেয়েছে সে ধরনের অভিযোগ আপনার প্রশাসন ভালো বলতে পারবে, আপনার প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমরা এলাকাবাসী হিসেবে আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের উপর হামলা হয়েছে, এই দাবিটা আমরা সুষ্ঠুভাবে বিচার চাই। সুষ্ঠুভাবে বিচারটা হোক, আমরা কারো বিপক্ষে যেতে চাই না, আমরা কারো বিপক্ষে প্রশ্ন করতে চাই না, বা কাউকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা শুধু একটাই দাবি, প্রশাসনে মামলা নিয়েছে, প্রশাসনে যাদের আমরা মামলার মধ্যে আমরা লিস্টে যাদের নাম দেখেছি আমরা তাদেরকে দেখলাম, এটাই আমাদের দাবি। এবং আমাদের একটা দাবি, মিঠুনের হামলার যেটা হয়েছে সেটা সুষ্ঠু সমাধান, এটাই হচ্ছে প্রশ্ন।